নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো আমরা যে রমজান মাস ভরে রোজা রাখলাম, তারাবি পড়লাম এবং কি আল্লাহর জিকির আজকার ইবাদত করলাম। এখন তার ভিতরে আমরা কে কে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি আর কে কে পাই নাই, সেই বিষয়ে কিছু দলিল-আদিল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনি যে এই রমজান মাসে ইবাদত করেছেন তার বিনিময়ে আপনি ক্ষমা পেয়েছেন কিনা। তাহলে আসুন, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি অতি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন যে রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছি এবং সেই ফরজ রোজা তোমাদের আদায় করতে হবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাদেরকে রোজা রাখতে হবে এবং কি রোজা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কিন্তু আমাদের মাঝে কি হয়, যখন আমরা রোজা রাখি তখন রোজার পরে অনেক ধরনের অন্যায় কাজ, 2 নম্বরী ব্যবসা, অনেক ধরনের খারাপ ব্যবহার, মুখের ভাষা অনেক নিচু পদের হয়ে যায়, যার কারণে আমাদের রোজার মধ্যে বা ইবাদতের মধ্যে ত্রুটি চলে আসে। আর যারা রোজা রেখে এরকম খারাপ আচার ব্যবহার বা মুখের ভাষা, এক কথায় যারা রোজা রেখে নিজেকে পরিপূর্ণভাবে কন্ট্রোল রাখতে পারে না, তাদের ব্যাপারে আল্লাহ এবং রাসূল কি বলেছে আর তাদের ইবাদতটা আল্লাহর কাছে কতটুকু কবুল হয়েছে সেই বিষয়ে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনি যে ইবাদত করেছেন সেই ইবাদতটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে বা কবুল হয়েছে কি না। প্রথমে একটা হাদিস লক্ষ্য করুন, যে হাদিসটি সহিহ বুখারীর 362 পৃষ্ঠার 1903 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। আত-তারগিব ওয়াত তারহিব সেই কিতাবের 2য় খণ্ডের 94 পৃষ্ঠার 1 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। মুসনাদে আহমদের 16তম খণ্ডের 332 পৃষ্ঠার 10562 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। মেশকাতুল মাসাবিহ সেই কিতাবের 2য় খণ্ডের 553 পৃষ্ঠার 1999 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। সুনানে আবু দাউদের 2য় খণ্ডের 533 পৃষ্ঠার 2362 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। তিরমিজি শরীফের 236 পৃষ্ঠার 707 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। ফিকহুস সুনান ওয়াল আতার সেই কিতাবের 2য় খণ্ডের 200 পৃষ্ঠার 1313 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। মারিফুল হাদিসের 4র্থ খণ্ডের 50 পৃষ্ঠার 71 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক সেই কিতাবের 4র্থ খণ্ডের 193 পৃষ্ঠার 7455 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। শরহে সুনান ইবনে মাজাহ সেই কিতাবের 670 পৃষ্ঠার 1689 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। আপনারা হাদিসটি লক্ষ্য করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس الله حاجة في أن يدع طعامه وشرابه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সেই অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কেউ যদি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের নিয়তে পানাহার এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকে, এতটুকুই তার জন্য সিয়াম আদায় হয়ে যাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে শুনিয়েছেন এক কঠোর সতর্কবাণী, যে সিয়ামরত অবস্থায় বা রোজা রাখা অবস্থায় যে মিথ্যা কথা আর অন্যায় কাজ ছাড়তে পারল না, তার পানাহার বর্জন বা রোজা রাখার কোনো প্রয়োজন নেই। আর সেই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অর্থাৎ সিয়ামের হক পরিপূর্ণভাবে আদায় করতে হলে অন্যায় কাজ ছাড়তে হবে, পাপ কাজ ছাড়তে হবে, অন্যায় কথা ছাড়তে হবে, পাপে জড়ানো যাবে না, তবেই হবে যথার্থ সিয়াম সাধনা। অন্যথায় আপনি সিয়াম বা রোজা রাখবেন কিন্তু সেটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আপনি যদি অন্যায় কাজ বা খারাপ কাজ করেন, তাহলে সেই অন্যায় কাজ বা খারাপ কাজের মাঝে আল্লাহর ইবাদত করার কোনো দরকার নাই। সেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ইবাদত চাই না। কারণ আল্লাহর ইবাদত করলে আপনি পরিপূর্ণভাবে আল্লাহমুখী হয়েই করতে হবে, আর নয়তো আপনার এই ইবাদত এই হাদিস থেকে বোঝা যায় বিন্দুমাত্র কাজে আসবে না। কারণ আল্লাহ নিজে বলেছেন আপনার ইবাদতের কোনো দরকার নেই। এখন যদি আপনি আবার প্রশ্ন করেন যে হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি কুটিনাটি ভুল করে তখন ফেতরা দিলে আদায় হয়ে যায়, তখন আপনার এই কথার জবাবে বলবো, যদিও আপনার কথাটি ঠিক, কিন্তু সেটা মাত্র প্রথমবারের জন্য। অর্থাৎ আপনি অজান্তে বা যে কোনো ভুল একটা প্রথমবার করে ফেলছেন, তখন যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন বা মাপ চেয়ে নেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। কিন্তু একই ভুল যদি আপনি বারবার করেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না, আর সেটা তখন সীমা লঙ্ঘন হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তার দলিল কুরআনুল কারীমের 2 নম্বর পারার 30 নম্বর পৃষ্ঠার 2 নং সূরা বাকারা 8 নম্বর রুকুর 190 নম্বর আয়াতের মধ্যে বলেন,
এবং কি কোরআনুল কারীমের 20 নম্বর পারার 395 পৃষ্ঠার 28 নম্বর সূরা আল কাসাসের 11 নম্বর রুকুর 76 নং আয়াতের মধ্যে উল্লেখ করেন। কোরআনুল কারীমের 7 নম্বর পারা 123 নম্বর পৃষ্ঠার 5 নম্বর সূরা মায়েদার 2 নম্বর রুকুর 87 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা হারাম করে নিও না ওই সব পবিত্র বস্তুকে যেগুলা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, এবং সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে এই আয়াত থেকেও স্পষ্টভাবে বোঝা গেল যে প্রথমবার আপনি ভুল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন, কিন্তু পরবর্তী ভুল করলে সেটা সীমা লঙ্ঘন হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আর সেই কথাটি হাদিসের মধ্যেও এসেছে যে আপনি যদি ইবাদত করা অবস্থায় কোনো খারাপ কাজ করেন, তখন আপনার ইবাদত বা রোজা রাখার কোনো দরকার নেই। তাহলে এখন এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি কোন ধরনের অন্যায় বা খারাপ কাজ করলে আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাহলে আসুন, আমরা যারা ভিডিওটা দেখতেছি, আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের ইবাদত আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে বা আল্লাহর কাছে কতটুকু কবুল হয়েছে। তাহলে আমরা যারা ইবাদত করেছি, যদি আমাদের কাছে মনে হয় যে আমাদের ইবাদতটা পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের মধ্যে মিল হয় নাই, তাহলে আজকে আপনি আল্লাহর কাছে তওবা করেন, এবং কি আল্লাহ যদি আগামী জিন্দেগিতে বাঁচিয়ে রাখেন, তখন পরিপূর্ণভাবে ইসলামের পথে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে থাকার জন্য তৌফিক দান করেন। কারণ যখন আপনি ইসলামের সঠিক পথে থাকবেন, তখন আপনি একজন প্রকৃত মুমিন হবেন। আর প্রকৃত মুমিন কিভাবে হওয়া যায় তাও কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দলিল-আদিল্লাহ রয়েছে। আপনারা লক্ষ্য করুন, কোরআনুল কারীমের প্রথম পারার 4 নং পৃষ্ঠার 2 নং সূরা বাকারার 5 নং আয়াতের মধ্যে বলেন, এবং কি কোরআনুল কারীমের 3 নং পারার 55 নং পৃষ্ঠার 5 নং সূরা আল মায়েদার 12 নম্বর রুকুর 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, এবং কি একই সূরার 57 নং আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। কোরআনুল কারীমের 18 নম্বর পারার 324 নম্বর পৃষ্ঠার 23 নম্বর সূরা আল মুমিনুনের প্রথম রুকুর 6 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, এবং কি একই সূরার অর্থাৎ সূরা আল মুমিনুনের 8 এবং 11 নং আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের 7 নম্বর পারার 123 নং পৃষ্ঠার 5 নম্বর সূরা মায়েদার 1 নম্বর রুকুর 87 নং আয়াতের মধ্যে বলেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা হারাম করিও না ওই সব পবিত্র বস্তুকে যেগুলা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, এবং সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এখান থেকেও বোঝা গেল প্রকৃত মুমিন হলো সেই ব্যক্তি যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলে, এবং কি আল্লাহ এবং নবীর প্রত্যেকটা কথা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করে। শুধু তাই নয়, হাদিসের মধ্যেও প্রকৃত মুমিনের ব্যাপারে উল্লেখ রয়েছে। আর প্রকৃত মুমিন হাদিসের মধ্যে কাকে বুঝিয়েছে সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, তিরমিজি শরীফের 783 পৃষ্ঠার 2627 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, মেশকাতুল মাসাবিহ সেই কিতাবের প্রথম খণ্ডের 79 পৃষ্ঠার 33 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, মুসনাদে আহমদের 39তম খণ্ডের 387 পৃষ্ঠার 23,967 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, মারিফুল হাদিসের প্রথম খণ্ডের 60 নং পৃষ্ঠার 39 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, সুনানে নাসাই সেই কিতাবের 759 পৃষ্ঠার 4995 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, মুসনাদে হামিদির প্রথম খণ্ডের 506 পৃষ্ঠার 606 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, মুখতাসার সহিহ বুখারী সেই কিতাবের 36 পৃষ্ঠার 10 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল মাওয়ারিদুজ জামান ইলা জাওয়াইদ ইবনে হিব্বান সেই কিতাবের প্রথম খণ্ডের 8 পৃষ্ঠার 4 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল মুকসিদুল আলিয়্যু ফি জাওয়াইদ আবি ইয়ালাল মুসিলি সেই কিতাবের প্রথম খণ্ডের 37 পৃষ্ঠার 11 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন, লা হাদিসিল মুখতাসার সেই কিতাবের 6 নং খণ্ডের 650 পৃষ্ঠার 2031 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু মান আমিনাহুন নাস ওয়াল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান জাহারা সুআ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু আবদুন আল জান্নাতা লা ইয়ামানু জারুহু বাওয়াইকহ। অর্থাৎ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন হলো সেই ব্যক্তি যার থেকে মানুষ নিরাপদ থাকে, আর মুসলিম হলো সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকে, আর মুহাজির হলো সেই ব্যক্তি যে মন্দ কাজ থেকে বিরত থাকে। নবী কসম করে বলতেছেন, যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, এমন কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না যার মন্দ কাজ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। অর্থাৎ নবীজি বলতেছে, কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে কষ্ট দেয় তখন সেই ব্যক্তি কিন্তু কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর এটা নবীর মুখের বাণী, আর নবীর মুখের বাণী চিরসত্য। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আমরা যারা ভিডিওটা দেখতেছি তারা অবশ্যই মনে মনে একটা কথা ভেবে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী জিন্দেগিতে বাঁচিয়ে রাখেন তখন আমরা সব সময় ভালো কাজ করার চেষ্টা করব এবং কি অন্যজনকেও ভালো কাজ করার পরামর্শ দিব। আর রোজার মাসে আমরা রোজা রেখে সকল ধরনের অন্যায়, অত্যাচার, হারাম কাজ, খারাপ কাজ, মুখের অশ্লীল ভাষা থেকে বিরত থাকব আর আল্লাহর কাছে ফানা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখেন, সামনের রোজা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে থেকে ইসলামের সঠিক পথে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।